ब्राइट फाउंडेशन मुङै फेग्रांनि मानिनायाव कातिरनानि सेन्टार आरो थाङै जोंजाल कलाइजा गोबांमा बेमारि गोबांमा बेमार ताइ बिनि खुंरक पाति मुङो सेमांखा कुमारघाट बखास्तेनि एसडीएम ऑफिस बै नांलाइजाक आमसे नकाइसा रिहेब सेन्टार जरा कलमा रमै तंमानि ककसिल जामुंबो तंगो आसुनो गोबांमा बीजेपी हास्ते कमिटिनि आदं एबा कुमारघाट सब डिविजनल बोर्डिंग हाउस कमिटिनि चेयरमैन राधा माला देबबर्मा ताइ IMWU नि हास्ते कास्कु TK देबबर्मा बरक अ सेन्टारनि गोबांमा ककसिल जामुं नावै नायनि थाङै अ सेन्टारनि जुदा सामुं हुमुरावनो नुगै बेलेखेले खा साजाखा ताइ पुलिसनि चुबासु नावै अ सेन्टारनि खरकसा पेशेंट न तुबुई फाइका ताबुक ताइ खरक ब्रै पेशेंट पैरालाइसिस ओइ तंजाक आरो बेमारक न तालब्रुम न फिस हनै 7,500 टाका रां नाजागो हनैबो ककसिल सामुं आबनो कारिबो कुबुनि सामुं फुनुगै रां नाजागो ताइ बुतक बखलाइजागो हनै ककसिल सामुं खनावै राधा माला देबबर्मा थाङै आबनो कातिरनानि ताइ बेमारकनो कातिरनानि बागै लामब्रम माने ककमा कासे फैका चिनि ककथुमो আজকে নিশামুক্তি কেন্দ্রে এসেছি বিভিন্ন ধরনের পাবলিকের রিপোর্ট অনুযায়ী আর এখানে বিভিন্ন পেশন আছে ওই পেশনের সঙ্গে আমার ফ্যামিলিও আমার ছেলে জড়িত আছে হেও তো এখানেই পেশন এই পেশন অবস্থায় দেখতে এসেছি বারবার এসেছি কিন্তু পেশনের সঙ্গে গার্জেন কোনোদিন দেখা করতে পারে না এই উদ্দেশ্যে আজকে দেখা করছে এবং এখান থেকে মুক্তি করছে কি পরিষেবা পাইছিল এটা পরিষেবা এটা তারাই জানে আজকে একদিন একটা নিয়ম কালকে একদিন আরেকটা নিয়ম এটা তো তারাই জানে কিন্তু কিছুদিন আগে 10 জন পেশেন্ট এখান থেকে বাগিয়া গেছিল এরপরে 4 জন ধরিয়া আনছি তারা এখানে এখন যা সাজা পাইতেছে ওই পেশেন্ট তারা এভাবে তো নিশামুক্তি হয় না যে বেশি টাকা দেয় তারা হচ্ছে ট্রিটমেন্ট পায় তারা এভাবে ট্রিটমেন্ট পায় তারারে অনেক কিছু বিড়ি খাওয়ায় সাদা খাওয়ায় এভাবে তো নিশামুক্তি হয় না কারণ এই নিশামুক্তি সেন্টারে বিভিন্ন ধরনের মানে চলছে গোটালা চলছে বিভিন্ন ধরনের গোটা চলছে এটা কুমারঘাট সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অফিসের 10 মিটারে আন্ডারে ব্রাইট ফাউন্ডেশন এই জন্য আমার সবাই গার্জেন হেরারে আমার রিকোয়েস্ট থাকবো যার জির পেশেন্টকে এখান থেকে একটু মুক্তি দাও মুক্তি দেওয়ার পরে নিজের সন্তান নিজেই দায়িত্ব নেওয়ার দরকার এভাবে রাখা ঠিক নাই এখন 2 জন না 3 জন প্যারালাইসিস অবস্থাতে রয়েছে কিন্তু আমরা পেশেন্টের রুমে ঢুকাই না আমরা দেখতে পারছেন না তবে এখান থেকে যখন পেশেন্ট বারইছি তার মুখ থেকে আমরা সব শুনছি আচ্ছা আপনার ছেলে কতদিন যাবত এখানে ভর্তি আছে এখানে তারা 1 ইয়ার এখানে 1 ইয়ার করছে ট্রিটমেন্ট নিয়েছে 1 ইয়ার ট্রিটমেন্ট নেওয়ার পরে বাড়িতে গেছে বাড়ি যাওয়ার পরে তারা কইছে যে কিতা জানি সেন্টারের মালিক তারা কইছে স্টাফের সঙ্গে তারে দেও আর টাকাওকা লাগতো না তো এভাবে করিয়া আমিও পাঠাই দিছি আনার পরে তো আবার পিক আপ করিয়া তারে আবার লক করছি লক করার পরে আবার আমার কাছে টাকা খুঁজছে আমি তো পারতো না প্রায় 24,000 25,000 টাকা খুঁজে আমার কাছ থেকে কত মাসের টাকা 3 মাসের মাসে কত টাকা দিতে হয় মাসে তারা কই মাসে 7,000 টাকা কিন্তু নেওয়ার সময় তো তোমার এই মেডিসিন লাগছে এমন মেডিসিন লাগছে কয়া প্রায় 14-15 হাজার মতো উঠে মাসে দিন এভাবে সব পেশেন্ট তারারে সব গার্জেন তারারে কপি করিয়া তারা এভাবে বিজনেস করে এভাবে ট্রিটমেন্ট করে একজন ট্রিটমেন্ট লওয়ার পেশেন্টটা মারাও গেছে আর অনেকজনের প্যারালাইসিস হয়েছে 1 বছর আগে আমি একজন প্যারালাইসিস লইয়ে আমার বাড়িতে সুস্থ করছি এলাকে আমার অনুরোধ আজকে যে আপনার ছেলে নিতে আইছেন কোনো আর ওনারে কইছি থানা বেলে ওই সেন্টারে মালিক তবে আমরা থানাতে গেছি থানায় গিয়া ওসির সঙ্গে কথা হয়েছে আলাপ হয়েছে পরে ওসি এটা আমরা দায়িত্ব না এটা খুদা তারা আমরারে বিক্রি করছে আমরা নাম বিক্রি করিয়া বিজনেস করছে পরে থানা ডাইরেক্ট ওনারে ফোন করছে ওনারে ফোন করার পরে কয়া দিছি আর কয়া দেওয়ার পরে আমি বার করছি এখান থেকে পেশেন্ট বার করছি পুলিশের সহযোগিতা পাইছেন পুলিশের সহযোগিতা পাইছে আচ্ছা
আপনার ছেলে যে এটা যেমন ভর্তি আছেন তো আপনি কত টাকা দিচ্ছেন? আমি 1 ইয়ারে প্রায় 2.5 লাখ মতো দিছি। দিচ্ছেন আপনি? হ, আপনাদের কাছে নথিপত্র আছে? টাকা আমি অনলাইন দিছি, কোন সময় অনলাইন দে